নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে কিভাবে আপনারা প্রতিটা গ্রহের কাছ থেকে শুভ ফল লাভ করবেন, কি করলে আপনারা প্রতিটা গ্রহের থেকে শুভ ফল পেতে পারেন, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, আমাদের জেনারেলভাবে প্রত্যেক মানুষেরই বাচ্চাদের কিছু না কিছু গ্রহের প্রবলেম ঠিক থাকে এবং সেই সমস্ত প্রবলেমের জন্য জেনারেলভাবে প্রত্যেক মানুষেরই লাইফে কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট করে। এবারে দেখা গেল কারো ক্ষেত্রে হয়তো প্রবলেম খুব বেশি থাকে, তার জন্য লাইফে প্রবলেম অত্যাধিক হয়, এবং কারো ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিন্তু প্রবলেম থাকে, হয়তো তাদের ক্ষেত্রে প্রবলেমটা কিছুটা কম হয়, কিন্তু হয় প্রতিটা মানুষেরই বাচ্চাদের কিছু না কিছু প্রবলেম থাকে। তা এই কমই হোক আর বেশিই হোক, আমরা যদি কিছু ক্রাইটেরিয়া বা কিছু নিয়ম যদি মেনে চলি, তাহলে প্রতিটা গ্রহের কাছ থেকে আমরা শুভ ফল লাভ করতে পারবো। বিশাল কিছু করতে হবে না, সবসময় প্রচুর টাকা খরচ করতে হবে না, সবসময় রত্ন পড়তে হবে এমন কিছু নাই। সবার কাছে রত্ন পড়ার মতো সামর্থ্য থাকে না, ঠিক আছে? তাই সবার কথা বিবেচনা করে এমন কিছু পদক্ষেপ যদি নেন জীবনে, তাহলে আপনার বাচ্চাটি যে কোনো গ্রহ যে অবস্থায় থাকুক না কেন, আস্তে আস্তে আপনার জন্য কিন্তু শুভ ফল দেওয়া শুরু করবে। তাই সেই নিয়ে আজকে টোটাল আলোচনাটা করব। প্রথমেই বলবো, দেখুন, আমাদের বাচ্চাতে প্রতিটা গ্রহ এক একটি এনার্জি, ঠিক আছে, এবং তার তো নিজস্ব একটা সত্তা রয়েছে। অর্থাৎ ধরুন, যেমন রবির একটা তার নিজস্ব সত্তা রয়েছে। রবি সবসময় কি করে? রবি আমাদের আত্মার কারক গ্রহ, প্রকাশের কারক গ্রহ, দীপ্তির কারক গ্রহ, ঠিক আছে, আমাদের পিতার কারক গ্রহ, আমাদের জীবনে উন্নতির কারক গ্রহ। অন্যদিক থেকে চন্দ্র হলো আমাদের মাতা, আমাদের মন মানসিকতার কারক গ্রহ, আমাদের মানসিকতা, আমাদের সাংসারিক সুখ, আমাদের পারিবারিক সুখ, এগুলো ইন্ডিকেট করে। মঙ্গলকে ইন্ডিকেট করে আমাদের শারীরিক ক্ষমতাকে ইন্ডিকেট করে। একইভাবে বুধ ইন্ডিকেট করে আমাদের বুদ্ধিকে, বৃহস্পতি ইন্ডিকেট করে আমাদের লাক, আমাদের জীবনের সার্বিক শুভত্ব, ঠিক আছে, যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার ক্ষমতা। তেমন শুক্র হচ্ছে আমাদের সার্বিক অর্থে লাভ, সেক্স, রোম্যান্স, জীবনে ভোগ এবং জীবনের সার্বিক ক্ষেত্রে যে আলটিমেট যে ছোঁয়ার প্রয়োজন হয় সেটা হচ্ছে শুক্র। অন্যদিক থেকে শনি দেয় আমাদের লাইফের ডিসিপ্লিন, আমাদের ঠিকঠাকভাবে জীবনে উন্নতি করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। অন্যদিক থেকে রাহু দেয় হচ্ছে আমাদের জীবনে কিন্তু এক্সেসিভ যে ক্ষমতা, যে কোনো ব্যাপার থেকে টেনে বেরিয়ে আনার মতো বা বার করে আনার মতো ক্ষমতা বা কুটিল বুদ্ধি, এগুলো কিন্তু রাহু দেয়। অন্যদিক থেকে কেতু কি দেয়? কেতু দেয় হচ্ছে আমাদের নিমগ্ন হওয়ার একটা ক্ষমতা, অর্থাৎ কোনো কিছুর মধ্যে নিবদ্ধ থাকার যে ক্ষমতা, সেটা কিন্তু কেতু দেয়। তাই প্রতিটা গ্রহের মধ্যে অবশ্যই কিছু শুভত্ব রয়েছে। তাই আমরা যদি প্রতিটা গ্রহ থেকে শুভত্ব কিছু নিয়ে আসতে পারি, তাহলে অবশ্যই আমরা শুভ ফল লাভ করতে পারবো জীবনের ক্ষেত্রে। প্রথমেই যেটা বলবো, নাম্বার 1, অবশ্যই আপনারা মন্ত্র পাঠ করতে চেষ্টা করুন। অর্থাৎ কেউ যদি কিছু স্টোন কিছুই যদি করতে না পারেন, হয়তো অনেকের অবস্থা অনেক খারাপ হয়, বা হয়তো অনেকে পুজো পাঠ করেন, শুধুমাত্র পুজো পাঠের সঙ্গে যদি আপনারা প্রতিদিন এই নবগ্রহের যে মন্ত্র রয়েছে, প্রণাম মন্ত্রটা যদি অন্তত একবার করে, কমপক্ষে 3 বার হলে তো খুবই ভালো হয়, পাঠ করতে পারে, তাহলে কিন্তু আপনার লাইফে প্রতিটা গ্রহ আস্তে 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 কিন্তু প্রসন্ন হওয়া শুরু করবে। হয়তো আজই হবে না, অনেকটা মেডিটেশন ব্যাপারটা, ঠিক আছে, জিনিসটা কিন্তু আস্তে আস্তে আপনার লাইফে শুভত্ব নিয়ে আসবে। যেমন ধরুন, প্রণাম মন্ত্রটাই বলি না কেন, সেটা ধরুন সূর্যের প্রণাম মন্ত্র দিয়ে আপনি শুরু করবেন, টোটাল নবগ্রহ প্রণাম মন্ত্রটা বলবেন। যেমন ধরুন, ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিং ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরং। এটা হচ্ছে সূর্যের প্রণাম মন্ত্র। ওকে, তারপরে ধরুন চন্দ্রের প্রণাম মন্ত্র রয়েছে, ওং দিব্য শঙ্খ তুষারাভ্যাং ক্ষীরদার্ণব সম্ভব নামামি শশিনাং ভক্তা সমর মুকুট ভূষণম। ওকে, তারপরে ধরুন মঙ্গলের যে প্রণাম মন্ত্রটি রয়েছে, ওং ধরণী গর্ভ সম্বুদং বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভম কুমারং শক্তি হস্তাঞ্চং লহিতাঙ্গা নমাম্যহম। তারপরে বুধের যে প্রণাম মন্ত্র, ওং প্রিয়ঙ্গু কালিকা শ্যামনং রূপেনা প্রতিমং বুধং সৌমং সর্বগুণপেতাং নামামিষ ধৃতসুতম। তারপরে ধরুন বৃহস্পতির প্রণাম মন্ত্র, ওং দেবতানাম ঋষিনাঞ্চং গুরু কনক সন্নিভং বন্দেই ভূতং তিলোকেশং তং নমামি বৃহস্পতি। তারপরে ধরুন শুক্রের প্রণাম মন্ত্র, ওং হিমকুন্দ মিনালাভ্যং দৈত্যানং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবর্তনং ভার্গবং পরমাম্যহম। তারপরে শনির প্রণাম মন্ত্র, ওং নীলাঞ্জনচং পোখয়ং রবিষুণং মহাগ্রহং ছায়াগর্ভ সম্বুধং বন্দে ভক্তা শনৈশ্চরম। তারপরে ধরুন রাহুর প্রণাম মন্ত্র, ওং অর্ধকায়ং মহাঘোরং
চন্দ্রাদিত্য বিমর্দকং সিংহে কায়ং সুতং রৌদ্রং তরাহং প্রণমাম্যহম। তারপরে কেতুর প্রণাম মন্ত্র, ওং পলালধুম শঙ্কাশং তারাগ্র বিমর্দকং রৌদ্রং রুদ্রার্তকং ক্রুয়ং তং কেতুং প্রণমাম্যহম। এই মন্ত্রটাকে ভালোভাবে মুখস্থ করে নিন, অর্থাৎ নবগ্রহ যে প্রণাম মন্ত্রগুলো বললাম সেগুলোকে আপনারা ভালোভাবে আয়ত্ত করে নিন, মুখস্থ করে নিন। যখন পুজো করবেন, হয়তো সারাদিন যখনই আপনি পুজোতে বসবেন, আর না পারলে যদি পুজোতে যদি নাও বসেন, কমপক্ষে কিন্তু এই মন্ত্রটা আপনি পাঠ করুন। মন্ত্র পাঠ করলে আস্তে 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 আপনার বার্থ চার্টে প্রতিটা গ্রহ কিন্তু আস্তে আস্তে শান্ত হবে। যে গ্রহটা নেগেটিভ রয়েছে সেও শান্ত হবে, যে আপনার পজিটিভ কিন্তু তার দুর্বলতার জন্য সে ভালো ফল দিতে পারছে না, সেও কিন্তু পজিটিভ হবে। আচ্ছা, এছাড়া যদি আপনি কোনো পার্টিকুলার গ্রহের জন্য স্পেশাল কেয়ার নিতে চান, ঠিক আছে, হয়তো আপনি চাইছেন যে আপনি সূর্যকে আরও বেশি স্ট্রং করতে চাইছেন, অবশ্যই আপনারা এই নবগ্রহ প্রতিটা গ্রহের প্রণাম মন্ত্রকে অবশ্যই 3 বার পাঠ করবেন। তার সঙ্গে পার্টিকুলার যে গ্রহটাকে আপনি স্ট্রং করতে চাইছেন তার বীজ মন্ত্র পাঠ করতে পারেন। প্রতিটা গ্রহের আমি বীজ মন্ত্রটা একবার বলে দেবো, আপনারা একটু লিখে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। যেমন ধরুন সূর্যের বীজ মন্ত্রটা খুব সহজ একটা বীজ মন্ত্র, ওং হ্রাং শ্রীং সূর্যায় নমঃ, অথবা ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ এই মন্ত্রটা, অথবা চন্দ্রের বীজ মন্ত্র ওং ওইং ক্লিং সোমায় নমঃ, অথবা ওং সোম সোমায় নমঃ এইটা। আবার দেখুন মঙ্গলের বীজ মন্ত্র ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ। বুধের বীজ মন্ত্র ওং ওইং স্ত্রিং শ্রীং বুধায় নমঃ, ওং ওইং স্ত্রিং শ্রীং বুধায় নমঃ, ওং ওইং স্ত্রিং শ্রীং বুধায় নমঃ, অথবা ওং বুং বুধায় নমঃ। বৃহস্পতির বীজ মন্ত্র ওং ব্রিং বৃহস্পতয় নমঃ, অথবা ওং হ্রিং ক্রিং হুং বৃহস্পতয় নমঃ। শুক্রের বীজ মন্ত্র ওং হ্রিং শ্রীং শুক্রায় নমঃ, ওং হ্রিং শ্রীং শুক্রায় নমঃ, ওং হ্রিং শ্রীং শুক্রায় নমঃ, অথবা ওং শুং শুক্রায় নমঃ এইটা। অথবা শনির বীজ মন্ত্র ওং ওইং হ্রিং শ্রীং শনিশ্চরায় নমঃ, ওং ওইং হ্রিং শ্রীং শনিশ্চরায় নমঃ, ওং ওইং হ্রিং শ্রীং শনিশ্চরায় নমঃ এইটা, এই মন্ত্রটা। অথবা রাহুর যদি বীজ মন্ত্র পাঠ করেন ওং ওইং হ্রিং রাহবে নমঃ, ওং ওইং হ্রিং রাহবে নমঃ, ওং ওইং হ্রিং রাহবে নমঃ। অথবা কেতুর বীজ মন্ত্র ওং হ্রিং ওইং কেতবে নমঃ, ওং হ্রিং ওইং কেতবে নমঃ, ওং হ্রিং ওইং কেতবে নমঃ। অথবা ওং কেতবে ওং কেম কেতবে নমঃ, ওং কেম কেতবে নমঃ, ওং কেম কেতবে নমঃ। অর্থাৎ যে পার্টিকুলার গ্রহটাকে আপনি বেশি তার থেকে নেগেটিভ ফল পাচ্ছেন, বা আপনার বাচ্চাটি খুব দুর্বল হয়ে রয়েছে, আপনি তার কাছ থেকে যে কোনোভাবে হোক একটু বেশি ফেসিলিটি চাইছেন, বেশিভাবে তাকে আপনি স্ট্রং করতে চাইছেন, তার জন্য পার্টিকুলার বীজ মন্ত্রটি পাঠ করুন। অবশ্যই নবগ্রহ মন্ত্রটাকে পাঠ করবেন, অর্থাৎ আপনি প্রতিটা গ্রহকে আপনি নমস্কার করলেন, করে পার্টিকুলার যেই গ্রহটাকে আপনি একটু স্ট্রং করতে চাইছেন বা তার কাছ থেকে আপনি শুভত্ব চাইছেন তার বীজ মন্ত্রটাকে কমপক্ষে 28 বার অথবা 108 বার পাঠ করুন। তাহলে দেখবেন আপনি সমস্ত গ্রহের থেকে, যেহেতু নবগ্রহ প্রণাম মন্ত্রটা পাঠ করলেন, সমস্ত গ্রহটা আস্তে 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 আপনার বাচ্চাটা একটা শুভ জায়গায় নিয়ে আসবে। হয়তো সবার ক্ষেত্রে রত্ন নেওয়ার মতো বা উপরত্ন নেওয়ার মতো ব্যবস্থা থাকে না, তারা কিন্তু মন্ত্রটাকে যদি নিষ্ঠা সহকারে পাঠ করেন, হয়তো মন্ত্রের কাজটা কিন্তু আস্তে আস্তে হবে। এটা একটা স্পিরিচুয়াল পথ, তো এটা কিন্তু আস্তে আস্তে হবে, ধৈর্য রাখতে হবে, নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু কাজ করবে। সবসময় একবারে টাকা দিয়ে খরচ করে যে সব কিছু করতে হবে এমন নয়, সবার কাছে এমন ক্ষমতা থাকে না। কারণ যাদের কাছে যে ক্ষমতা নেই, যাদের কাছে অর্থ নেই, তারা কি করবে? তাদের জন্য মন্ত্র পাঠ আছে, ঈশ্বরের কাছে তাকে ডাকতে হবে, ঈশ্বরের আরাধনা করতে হবে যে ঈশ্বর তুমি আমাকে দেখো, আমাকে রক্ষা করো, এই ঘোর বিপদে, এই অন্ধকার জায়গা থেকে তুমি আমাকে রক্ষা করো। আপনি ডাকুন, অবশ্যই ঈশ্বর সাড়া দেবে আপনার ডাকে। ওকে, আরেকটা কথা বলবো, অবশ্যই শনিবার নিরামিষ আহার ভক্ষণ করবেন, শনিবারকে অবশ্যই আপনারা মানবেন। শনিবার এবং বৃহস্পতিবার পারলে তো খুবই ভালো হয়, বৃহস্পতিবার এবং শনিবার নিরামিষ আহার ভক্ষণ করলে খুব ভালো হয়। কারণ দুটো গ্রহ বাচ্চাটে একজনকে আমরা দেখেছি মহাকাশে বৃহস্পতিকে বরদা বলা হয় এবং শনিকে মেজদা বলা হয়। কেননা অনেকে শনির ব্যাপারে অনেক ভয় পোষণ করেন, ভীতি পোষণ করেন। অ্যাকচুয়ালি পৃথিবীতে প্রাণ থাকতো না যদি শনি এবং বৃহস্পতি না থাকতো,
সেটা অ্যাস্ট্রোলজিক্যালভাবেও কিন্তু জিনিসটা মিলে যায়। পৃথিবীর উপর অ্যাস্ট্রোনট বা বিভিন্ন ধরনের বড় বড় পাথরখণ্ড বা প্রস্তরখণ্ড ছুটে আসে, সেটা তার বৃহস্পতির মাধ্যাকর্ষণ প্রভাবে এবং শনির মাধ্যাকর্ষণ প্রভাবে সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু তারা নিজেদের বুকে টেনে নেয়। সেই জন্য যে সমস্ত অ্যাস্ট্রোনটের আক্রমণ পৃথিবীতে আসতো সেগুলো কিন্তু আসে না, সেটা অনেক অংশই কিন্তু বৃহস্পতি এবং শনি সেটা কিন্তু আমাদের রক্ষা করে চলেছে। অ্যাস্ট্রোলজিক্যালভাবেও কিন্তু আমাদের বাচ্চাটে শনি হচ্ছে, যদি আপনি ডিসিপ্লিনের মধ্যে থাকেন আপনাকে কিন্তু হেল্প করবে, আপনি যদি সৎ পথে থাকেন আপনাকে হেল্প করবে শনি, আপনি যদি ভুল থেকে শিক্ষা নেন আপনাকে যেমন শনি হেল্প করবে, আমি শনির ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি, তেমন বৃহস্পতি আপনি যদি সৎ পথে থাকেন, আপনি যদি স্পিরিচুয়াল পথে থাকেন আপনাকে কিন্তু বৃহস্পতি হেল্প করবে। তাই এই শনি বৃহস্পতি একটা গুরুদেবের মতো সবসময় একটা ছাতা দেবে। এখানে বৃহস্পতি খুব দয়াবান একজন, কি বলবো, খুবই সরল, খুবই একজন মন ভালো একজন টিচার, ঠিক আছে, এটা বলা যেতে পারে। কিন্তু শনি হলো, বৃহস্পতি যেমন একজন খুবই দয়ালু একজন টিচার, কিন্তু শনি হলেন একজন কঠোর টিচার। সেই কঠোর টিচার কখনো, কঠোর শিক্ষক সবাইকে কষ্ট দিয়ে মানুষকে তার কষ্টের আগুনে জ্বালিয়ে মানুষকে শেখাতে চায় কিছু, কিন্তু এও ভালো করতে চায়। অবশ্যই শনি বৃহস্পতির একটা শুভ ফল দরকার হয়, তাই শনি বৃহস্পতির কাছ থেকে শুভ ফল পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই শনিবার এবং বৃহস্পতিবার নিরামিষ আহার ভক্ষণ করার চেষ্টা করুন, যারা রত্ন পড়তে পারছেন না। এছাড়া কি করবেন, শুক্র আমাদের সার্বিক অর্থে ভোগের কারক গ্রহ, আমাদের লাভ, কামনা, বাসনা, জীবনের সার্বিক সুখের ক্ষেত্রে শুক্রের ভূমিকা অপরিসীম। তাই শুক্রকে আপনারা কিভাবে প্রসন্ন করবেন, শুক্রকে প্রসন্ন করবেন হচ্ছে প্রতি শুক্রবার আপনারা শিব ঠাকুরের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। ওং ত্রাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনং মৃত্যু মুক্ষ্য মামৃত্যাৎ। ওং ত্রাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনং মৃত্যু মুক্ষ্য মামৃত্যাৎ। ওং ত্রাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনং মৃত্যু মুক্ষ্য মামৃত্যাৎ। এই মন্ত্রটিকে পাঠ করুন। তাতেও যদি মনে হয় শুক্রের, তো অবশ্যই মন্ত্র পাঠ করবেন, এবং তার সাথে আপনারা পঞ্চমৃত সহযোগে শিবলিঙ্গে অভিষেক করাতে পারেন। যদি তাও না পারেন, কমপক্ষে আপনি শিব ঠাকুরের এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন, বা শুক্রদেবের আপনারা কিন্তু বীজ মন্ত্র পাঠ করবেন, তাহলেও কিন্তু এটা অনেকটা প্রসন্ন হবে এই গ্রহগুলো। এবং চন্দ্র যদি, অর্থাৎ মায়ের দিক থেকে যদি খুব নেগেটিভিটি থাকে, আপনার যদি মন মানসিকতা খুব খারাপ থাকে, তাহলে কিন্তু কি করবেন, আপনারা কিন্তু একই কাজ সোমবারেও করবেন, অর্থাৎ সোমবারেও পঞ্চমৃত সহযোগে অভিষেক করবেন। এবং সোমবারে যদি আপনার বাচ্চার যদি সোমের, অর্থাৎ আপনার চন্দ্রের যদি খুব প্রবলেম থাকে, আপনারা কিন্তু শিব ঠাকুরের আরাধনা করবেন এবং অর্থাৎ চন্দ্রদেবের মন্ত্র পাঠ করতে পারেন, বীজ মন্ত্র পাঠ করতে পারেন, অথবা একইভাবে সোমবার কিন্তু আপনারা পঞ্চমৃত সহযোগে আপনারা কিন্তু শিবকে অভিষেক করাতে পারেন। এই হলো মেন আধ্যাত্মিক ব্যাপারটা বললাম। এবার একটা ব্যাপার আসবো, 2 নম্বর ব্যাপারটা বললাম, অর্থাৎ মন্ত্রপাঠ বললাম। 2 নম্বর আধ্যাত্মিক, অর্থাৎ টোটালি আপনারা কিভাবে করবেন জিনিসগুলো সেটা বললাম। 3 নম্বর যে ব্যাপারটা আমি বলবো সেটা কিন্তু একটা মোস্ট ভাইটাল ব্যাপার, সেটাকে আপনারা হালকাভাবে নেবেন না, জিনিসটা কিন্তু অনেক গভীরের তাৎপর্য আছে। দেখুন, আগেকার যুগে মানুষেরা কিন্তু অ্যাস্ট্রোলজিকে খুব প্রায়োরিটি দিত, লোক মানত, লোক একটা ধার্মিক ছিল। তা এখনকার দিনে মানুষ তো অনেক বিজ্ঞানসম্মত হয়েছে, তা মানুষ অনেক সুবিধা পাচ্ছে বিজ্ঞানের থেকে, আজকে ইন্টারনেট, মোবাইল সব কিছুর একটা সুবিধা পাচ্ছে, ঠিক আছে। তা মানুষ অ্যাকচুয়ালি তো একটা প্রকৃতির দান, ঈশ্বরের দান। তাই সেই মানুষ যখন প্রকৃতি থেকে যত দূরে যাবে, মানুষ যেমন ডিসিপ্লিন থেকে যত দূরে সরে যাবে, তখন মানুষ যেমন ঝামেলা বা প্রবলেম তত বেশি হবে, তেমন মানুষ যত প্রকৃতি থেকে সরে যাবে তার লাইফে অটোমেটিক্যালিভাবে প্রবলেম কিন্তু বেশি ক্রিয়েট করবে। তাই এই সমস্ত গ্রহের মধ্যে একটা যেমন মন্ত্রের মাধ্যমে ভাইব্রেশনকে আমি আনতে বলছি, আপনার বডির মধ্যে আনতে বলছি, জাগাতে বলছি গ্রহগুলিকে স্ট্রং করার জন্য, তেমন মানুষ যেহেতু একটা প্রাকৃতিক জীব, মানুষ যত প্রকৃতি থেকে সরে যাবে মানুষের জীবনে প্রবলেম তত বেশি হবে। যারা স্টোন পড়তে পারছেন ঠিক আছে, তাতেও যদি কারো ঠিক না হয়, তাকে মানুষকে অনেক প্রকৃতি ঘেঁষা হতে হবে। তাহলে আপনারা বলবেন এ কি কথা, এই মুহূর্তে এখন প্রকৃতি ঘেঁষা হবো কি করে, আমরা কি বনে বাঁধারে পড়ে থাকবো? আমি সেটা বলছি না। আমি কি বলছি, ধরুন আপনি সকালে খুব সকাল সকাল মোটামুটি 6:30 থেকে 7টার মধ্যে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন,
এবং যে যখন উষা লগ্নে না হলেও কমপক্ষে যেন 6:30 থেকে 7টার মধ্যে সূর্যালোককে আপনি গায়ে লাগান। আপনি সেই সময় অবশ্যই সূর্যালোককে গায়ে লাগান, অর্থাৎ আপনি সেই সময় এক্সারসাইজ, যোগব্যায়াম বা সূর্য প্রণাম করার চেষ্টা করুন। এবং যখন সকালে ঘুম থেকে উঠবেন, আপনি ঘুম থেকে উঠবেন, তখন নিজের হাতের দুটো তালুকে আপনি বাসি মুখে ভালোভাবে দেখুন, ঠিক আছে? এবং দেখুন, অর্থাৎ বাসি মুখে আপনি যখন আপনার সমস্ত দুটো হাতের তালুর সমস্ত রেখাগুলোকে ভালোভাবে দেখবেন, হাতটা কিন্তু আস্তে 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 মাস তিনিকের মধ্যে অনেক পরিবর্তন হবেই হবে। যারা স্টোন বা এই ধরনের কোনো খরচ খরচা করতে পারেন না, বা স্টোন পড়েও যাদের এই সমস্ত প্রবলেমগুলো ঠিকমতো মিটছে না, তারা সকালে একটু উঠুন, সকালে বাসি মুখে নিজের হাতের তালুটাকে দেখুন, এবং 6:30 থেকে 7টার মধ্যে ঘুম থেকে উঠে আপনারা সূর্যালোকে যান, সূর্যদেবকে প্রণাম করুন, যোগব্যায়াম, এক্সারসাইজ বা মর্নিং ওয়াক করুন। অর্থাৎ আপনার প্রকৃতির যে উৎস, যে তেজের উৎস, আলোর উৎস, আমাদের মহাজাগতিকের যে শক্তি, সোলার সিস্টেমের যে পিতা, তার কাছ থেকে আশীর্বাদ পেতে হলে তো আপনাকে সকালে ঘুম থেকে উঠতেই হবে। এবং আপনাকে কি করতে হবে? আপনাকে ফিজিক্যাল একটা কোনো কিছু এক্সারসাইজ করতে হবে, সূর্য প্রণাম করতে হবে, অর্থাৎ আপনি সেই এনার্জিটা নিজের মধ্যে আনছেন। একটা বাচ্চাটের যখনই আপনি সূর্যের এনার্জিটাকে আপনি আনছেন, আপনি কিন্তু সারাদিনের জন্য প্রাণবন্ত হবেন। অর্থাৎ আপনার মনের মধ্যে সমস্ত ডিপ্রেশন অটোমেটিক্যালিভাবে কেটে যাবে। যখনই দেখবেন আপনি সিস্টেমেটিক্যালিভাবে 1 মাস ঘুম থেকে 6:30 মধ্যে 6:30 থেকে 7টার মধ্যে ঘুম থেকে উঠবেন, অটোমেটিক্যালিভাবে কিন্তু আপনার লাইফে একটা ইমপ্রুভ করা শুরু করবে। আপনি সারাদিনে ভাবতে পারবেন, আপনি বুঝতে পারবেন আপনি কোন পথে চলছেন। এবং একটু যারা প্ল্যান্টেশন করেন বা গাছটা যারা লাগান, তারা কিন্তু একটু গাছপ্রেমী হন, ঠিক আছে? অর্থাৎ একটু পার্কে ঘুরুন, একটু মোবাইল ফোন বা এই ধরনের সোশ্যাল মিডিয়া এই সমস্ত জায়গা থেকে একটু সরে আসুন, একটু প্রকৃতিকে ভালোবাসুন। মানুষকে ভালোবাসতে হবে না এত। মানুষের থেকে কষ্ট পাচ্ছেন, খুব কষ্ট লাগছে, প্রকৃতি প্রেমী হন। প্রকৃতির যে সত্তা, প্রকৃতি যে এনার্জি আমাকে দিয়েছে, আপনাদের দিয়েছে, সেই এনার্জির মধ্যে আসুন। কারণ গ্রহগুলো কিন্তু সমস্ত পাওয়ারটা কিন্তু প্রকৃতির হাওয়া বাতাসের মধ্যে রয়েছে। একটা মানুষ প্রচণ্ড ডিপ্রেসড রয়েছে, প্রচণ্ডভাবে সে মানসিক অবসাদে রয়েছে। কখনো পূর্ণিমার দিন ফুল যখন মুন থাকে, সেই মুনে কখনো ছাদে বা চাঁদের আলো কখনো গায়ে লাগিয়ে দেখেছেন? আপনার মনের যে মানসিকতা কতটা পরিবর্তন হয়ে যায়। সমস্ত মোবাইল ফোন সব কিছু থেকে দূরে থেকে আপনি একটু দেখেছেন কখনো ওর মধ্যে থেকে? আপনার মনে একটা পরিবর্তন আসবে। তাই যদি চন্দ্র ঘটিত কোনো প্রবলেম হয় বা সূর্য ঘটিত কোনো প্রবলেম হয় বা বাচ্চাটির যে কোনো প্রবলেম হয়, রাহু রিলেটেড কোনো প্রবলেম, কেতু রিলেটেড কোনো প্রবলেম, শনি রিলেটেড কোনো প্রবলেম বা মঙ্গল রিলেটেড যদি প্রবলেম হয়, এই সমস্ত প্রবলেম থেকে আগে ঠিক করতে গেলে প্রথমে আপনাকে নিজেকে এনার্জাইজ করতে হবে। তা আপনাকে এনার্জাইজ করবেন কি করে? আপনাকে সকালে ঘুম থেকে উঠতে হবে। যখন সূর্যালোক যখন উঠছে, অর্থাৎ উষা লগ্নের যে সূর্যের মধ্যে যে রে থাকে, পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সির সূর্যালোক কিন্তু আমাদের দেহে পড়ে, এবং তার জন্য একটা পার্টিকুলার উৎসেচক বা হরমোনাল একটা ক্ষরণ হয় আমাদের দেহে। তার জন্য আমাদের শরীরে কিন্তু সারাদিন আমরা চনমনে থাকতে পারি। তাই আপনি যদি সারাদিন চনমনে থাকতে পারেন, আপনার কাজ করার মধ্যে একটা টেন্ডেন্সি, অর্থাৎ আপনার লেথার্জি ভাব কেটে যাবে। আপনি বুঝতে পারবেন আপনার লাইফে কি করা উচিত। সুতরাং প্রকৃতির মধ্যে আসুন, কারণ এই গ্রহগুলো তো প্রকৃতির মাধ্যমেই তার সমস্ত এনার্জিকে, তার সত্তাকে ছড়িয়ে রেখেছে। তাই এই প্রকৃতি থেকে তাদের যে শুভত্ব, তাদের যে আশীর্বাদকে আপনি লাভ করতে চেষ্টা করুন। আশা করি সমস্ত শুভত্বর মাধ্যমে আপনারা জীবনে উন্নতি করতে পারবেন। অ্যাস্ট্রো সলিউশন শুধুমাত্র টাকার পিছনে, হাজার হাজার স্টোনের পিছনে কথা বলে না। অ্যাস্ট্রো সলিউশন সবাইকে সব দিক থেকে কিভাবে উন্নতি করবেন জীবনে, মন্ত্রপাঠের মাধ্যমে কিভাবে গ্রহগুলোকে স্ট্রং করবেন, কিভাবে প্রকৃতির সত্তাকে কাজে লাগিয়ে গ্রহগুলোর সমস্ত পজিটিভিটিকে কাজে লাগাবেন, সেই কথা বলে। তাই আজকে এই যে 3টে ব্যাপার আমি বললাম, 3টে সাইড আপনাদের উপর দেখালাম। যারা কোনোভাবে স্টোন পড়তে পারছেন না, মন খারাপ করবেন না, ঈশ্বরকে ডাকুন, এইভাবে মন্ত্রপাঠ করুন, সকাল সকাল ঘুম থেকে উঠুন, নিজেকে কোশ্চেনিং করুন যে আপনি কোন পথে চলছেন, আপনার জীবনে কতটা নিজের ফোকাসে চলতে গেলে আপনাকে কি করতে হবে, এই ব্যাপারগুলোর উপর ধ্যান দিন, তাহলেই জীবনে উন্নতি করতে পারবেন। হয়তো এমনও হচ্ছে অনেকে অনেক লাখ লাখ টাকার স্টোন পরে বসে আছেন, তাতেও দেখছেন কোনো কাজ করছে না। তাহলে আপনাদের জন্য একটা কথা বলবো, আপনারা কিন্তু অবশ্যই স্টোনগুলোকে ভালোভাবে শুদ্ধ করুন। পরবর্তীকালে স্টোন শুদ্ধ করার আমি ভিডিও দেব। স্টোনগুলোকে শুদ্ধ করে যে 3টে পদক্ষেপ আমি দেখালাম,
এই 3টে প্রসেসকে আমরা মেনে চলুন। অবশ্যই 3 মাসের মধ্যে আপনারা গ্রহগুলোর থেকে বা রত্নগুলোর থেকে আপনারা শুভ ফল পাবেনই পাবেন। আর যারা রত্ন পড়তে পারছেন না, আপনারা মন খারাপ করবেন না, আপনারা এই সমস্ত পথে আসুন, অবশ্যই জীবনে উন্নতি করতে পারবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো সবাইকে ভালো রাখুন, নিজে ভালো থাকুন, নিজের মন মানসিকতাকে আরও উন্নততর করুন, জীবনে এগিয়ে চলুন, প্রকৃতির সঙ্গে যুক্ত থাকুন, মাইন্ডকে আরও রিফ্রেশ করুন। ওকে, নমস্কার, থ্যাংক ইউ।